রাতের অন্ধকারে এলাকায় ঢুকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স ব্যানার ছিঁড়ল দুষ্কৃতীরা। আর এই গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বামেরা। আর এই কাজের পেছনে কারা রয়েছে তা খুব পরিষ্কার বলেই দাবি তাদের। নাকতলা ও পঞ্চসায়রে দুই জায়গাতেই পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে। রাত 2:30 নাগাদ যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমস্ত পোস্টার, ব্যানার, ফ্লেক্স, এমনকি পার্টি অফিসের গণশক্তি পত্রিকার বোর্ড ছিঁড়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু এই এলাকা নয়, 100 নম্বর ওয়ার্ডের সমস্ত প্রচার নষ্ট করে দেওয়া হয়েছে বলে বামেদের অভিযোগ। এই গোটা ঘটনার একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইকে করে আসা বেশ কয়েকজন যুবক এলাকায় এসে ব্যানার ছিঁড়ছে। আর কাজ হয়ে যেতেই সেখান থেকে তারা ফের বাইকে চড়ে পালিয়ে যায়। তাদের মুখগুলো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, তবে কারা ওই বাইকে করে এসেছিল সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে এই ঘটনার পিছনে বিরোধীদের বড়সড় চক্রান্ত আছে বলেই মনে করা হচ্ছে। দেখুন সেই ফুটেজ। তারা বিষয়টা নির্বাচন কমিশনে জানানোর পাশাপাশি এলাকায় আগামী 1 জুন ভোটের দিন সবকটা বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি জানাবেন বলে জানান। এই বিষয়ে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, এই কাজ কারা করছে তা স্পষ্ট। তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারছেন। পঞ্চসায়রে প্রচারে যান সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রত্যেকটা গলিতে তৃণমূলের কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তারা। সৃজনকে উদ্দেশ্য করে ছোড়া হয় ইট। তারপরেও সিপিএম প্রার্থী গোটা এলাকা ঘুরে দেখেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। আমি শুনেছি গতকাল রাতে নাকতলায়, টালিগঞ্জে, কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডে আমাদের ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং, পতাকা ছিঁড়েছে, গণশক্তির বোর্ড ভাঙচুর করেছে। এরকম বেশ কিছু দুষ্কৃতীরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বেরিয়ে গিয়েছে। কারা এইগুলো করছে সহজেই অনুমেয়। যাদের হাঁটু ঠকঠক করে কাঁপছে, যে তারা বুঝতে পারছে যে পায়ের তলার জমি আলগা হচ্ছে, যাদবপুরের মানুষ ক্রমশ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরার দিকে এগোচ্ছেন, তারা এখন ভয় দেখাতে এইসব করছে। সেই ভয় দেখানোরই অংশ হলো 110 নম্বর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর, বা 100 নম্বর ওয়ার্ডে এইভাবে ভাঙচুর করা, বা 109 নম্বর ওয়ার্ডে আমাদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। এগুলো যত করছে, আমরা ইলেকশন কমিশন ইত্যাদিতে জানাবো পুলিশ প্রশাসনকে, কিন্তু এগুলো যত করছে তত নিজেরা বুঝতে পারছে না যে নিজেদের কবর নিজেরা খুঁড়ছে। আমার ঘৃণাও হয় না, করুণা হয়। ভোটের দিন ওই ওয়ার্ড থেকে যা ভোট পেতাম, এই ঘটনার পর পাড়ার মানুষ দেখলেন 2টো ভোট হলেও বেশি পাবো। আমি শুনেছি। এবং এই ঘটনার পর সকালে বাম কর্মী সমর্থকেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতের অন্ধকারে এলাকায় ঢুকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স, ব্যানার ছিল দুষ্কৃতীরা। আর এই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।